আমরা এখন যাচ্ছি শ্রদ্ধেয় গনি খান চৌধুরীর বাড়িতে। ওর বাড়িটা কীরকম, ওর বাড়ির আশেপাশে কীরকম, ও কি কি করেছিল, ও সকালে কোথায় বসতো, ওইগুলো জায়গাগুলো আমি আপনাদের দেখাবো। আর শেষে আমরা ঈশা খান চৌধুরীর সঙ্গে কিছু সাক্ষাৎ করব এবং আমার দল কিছু এই ব্যাপারে আমরা ডিসকাস করে ওরে আপনাদের দেখাবো যে ঈশা খান চৌধুরী এখন কীরকম আছে আর তার বাড়িটা কীরকম, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়েছি ঠিক গনি খান চৌধুরীর বাড়ির সামনে, আর আমি তোমাদের দেখাচ্ছি গনি খান চৌধুরীর সেই দবদবানো মার্সিডিজ কারটা। আজও এখন আমরা ওনার বাড়ির ভেতরে প্রবেশ করছি। এটাই সেই বিখ্যাত কার যাকে আমরা মার্সিডিজ বলি। এটাই সেই বিখ্যাত কার যাকে আমরা মার্সিডিজ বলি। এই মার্সিডিজের চড়ে আমাদের গনি খান চৌধুরী ঘুরে বেড়াতেন। দেখাবো গনি খান চৌধুরী কোন জায়গাতে বসতো আর মানুষের সেবা কিভাবে করতো। আসো। এখন আমরা চলে যাচ্ছি উনি যেখানে লোকের সঙ্গে সাক্ষাৎ করতেন। এটা সেই জায়গা যেখানে আমাদের শ্রদ্ধেয় গনি খান চৌধুরী বসতো আর মানুষের সেবা করতো। এবং ইনি হচ্ছে সেই লোকটা, যে লোকটার কারণে আজ মালদা এত উন্নত। আর অপেক্ষা করছিলাম, তিনাকে পেয়ে গেছি এখন। স্যার একটু কিছু বললে ভালো হতো। আজকে আমাদের খুব আনন্দ দিন, খুশির দিন, কারণ আজকে আমাদের নিজস্ব পরিবার মেম্বার এবং নিজস্ব দলের মেম্বারে ছিল মৌসম বেনেজির নুরা। আমাদের তো দুবার সাংসদ ছিলেন উত্তর মালদার, এবং উনি আমাদের যুবক কংগ্রেসের নেতাও ছিলেন গোটা পশ্চিমবাংলা। তো উনি ফিরত এসেছেন দলে কিছুদিন আগে দিল্লিতে। তারপর আজকে আমাদের মালদা মানুষ এবং মালদা জেলা কংগ্রেস আমরা একটা ওয়েলকাম সভা ওনার জন্য দেখেছি আজকে। তো আজকে আমার মনে হয় কয়েক হাজার লোক থাকবেন, ওনাকে রিসিভ করতে যাবেন স্টেশনে ওনার ট্রেন কাঞ্চনজঙ্ঘায় উনি আসছেন 1:30 নাগাদ। তারপরে ওখান থেকে একটা প্রসেশন হবে, আমরা কোতোয়ালি বাড়ি নিয়ে আসবো। কোতোয়ালির বাড়ি উনি এসে উনি একটু দোয়া করবেন আমাদের বরকত গানি খান সাহেব জেঠুর মাজারে। তারপরে উনি আমাদের স্টেজ প্রোগ্রাম আরম্ভ হবে। তো আমরা সবাইকে দেখেছি, সব মালদা মানুষকে দেখেছি, এটার জন্য মালদাবাসীদেরকে দেখেছি, এবং আমরা খুবই খুশি যে উনি আজকে মানে মালদা আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে। মালদা জেলা কংগ্রেস আমরা সবাই ওয়েলকাম করতে যাবো। বিভিন্ন ব্লক থেকে আপনারা এসেছেন, কালিয়াচক 2 থেকে ধন্যবাদ জানাই। আপনারাও এসেছেন, মানে খুশিতে এটা একটা উৎসবের দিন মনে করি যে উনি আসছেন, উনি আবার আমাদের দলের সঙ্গে এক হয়ে যাচ্ছেন। আর আমরা তো সবাই কোতোয়ালি বাড়ি তো একটা বাড়ি, আমরা ইউনাইটেডলি লড়াই করতে পারি, মিলিয়ে মিশিয়ে। বরকত গনি খান জেঠু উনার তো একটা লেগেসি আছে, উনার একটা ইতিহাস আছে। উনি সবসময় উনি একটা সৈনিক ছিল কংগ্রেস পার্টির জন্য। তো মোসাম নূর আবার এই পার্টিতে আসছে কারণ উনি বুঝতে পেরেছেন যে আমাদের পরিবার, আমাদের দলকে, কংগ্রেস দলকে, মালদা কংগ্রেস দলকে ভাগ রাখার কোনো লাভ নেই। আমরা যদি একসঙ্গে মিলিয়ে মিশিয়ে লড়াই করি তাহলে আমাদের লাভ হবে। এটার জন্য উনি এসেছেন আর আমরা খুব খুশি। আমরা এখন যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মালদার রূপকার গনি খান চৌধুরীর সমাধি ক্ষেত্র, যাকে আমরা কবর বলি। এদিক দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সঙ্গে আছে রাফিকুল্লাহ এবং আরও কিছুজন আছে। এদিকে আছে আমাদের দাদা, এদিকে আছে মিজানদা, ওই পিছে আপেল, সাইদুল্লাহ, ওইখানে আছে আমাদের রাজিকুল সাহেব। এখন আমরা যাচ্ছি, এখানে একটা আমাদের দাদু সুরা এখন উনার এখানে ফাতেহা পড়ছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে উনার কবরটা। এখন আমরা এখানে ফাতেহা পড়ব এবং তারপর চলে যাব।